রবিবার 23শে আগস্ট থেকে মঙ্গলবার 25শে আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তার আগে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার আর সোমবার বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার থেকে আবারও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে রাঁচি আর দীঘার উপর দিয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্তটি উত্তর বঙ্গোপসাগর আর সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করছে। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আবারও বাড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছুটা অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ উপকূলের দুটো জেলাতে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূলের দুই জেলাতে, যেটা আগেই আপনাদেরকে বলেছি। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে জারি করেছে আবহাওয়া দপ্তর। এবার আপনাদেরকে একটু শহর কলকাতার আবহাওয়া ঠিক কেমন থাকবে সেই আপডেটটা জানাই। দেখুন, কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। অর্থাৎ সকালবেলার যে আকাশ আমরা দেখেছি একেবারে কোথাও রৌদ্র ঝলমল, আবার কখনো বা মেঘলা আকাশ, এটা কিন্তু দিনভর বজায় থাকবে। এই গত দুদিন আপনারা যে আর্দ্রতাজনিত একটা অস্বস্তি, প্রচণ্ড ঘাম হচ্ছে, সেই রকম অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, রবিবারও কিন্তু সেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে বেশি থাকবে। তাই ঘাম বেশি হবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি অনুভূত হবে। রবিবার 23শে আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71 থেকে 96%। আর বৃষ্টি হয়েছে মাত্র 2 মিলিমিটার। অর্থাৎ বলা যেতে পারে যে খুব একটা বৃষ্টি হয়েছে কলকাতা সংলগ্ন এলাকাতে তেমন কিন্তু নয়। এবার আসুন আপনাদেরকে শোনাই আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি ঠিক কি বলছেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে, সেই বক্তব্য। বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরের কাছে, যেটা আগামী 24 ঘন্টা একটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 23 থেকে 24 তারিখের মধ্যে। আজকের দিনটা অর্থাৎ 22 তারিখ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 23 তারিখে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি কয়েকটা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোয় কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেশির দিকে থাকবে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো 23 তারিখে। 23 তারিখ অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 24 তারিখে কিছুটা বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোয় স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। পরবর্তী দুদিন অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা বেশি থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের কাছাকাছি জেলাগুলো। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে অর্থাৎ 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার বৃষ্টিপাতের পরিমাণ কমের দিকেই থাকবে। মৎস্যজীবীদের জন্য আগামী 3 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজকের দিনটা গভীর সমুদ্রে, উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং পরবর্তী দুদিন অর্থাৎ 23 থেকে 24 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা অর্থাৎ 22 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘলা আকাশ থাকবে। কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও 23 তারিখে। প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 23 তারিখ। কিছুটা বাড়বে বৃষ্টিপাত 23 তারিখ কলকাতার জন্য।
এবার আসুন উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে রবি আর সোমবার সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। রবি আর সোমবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটা কম, ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরবঙ্গে। আর ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার আর জলপাইগুড়িতে, অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, ফলে কোনো রকম কোনো সতর্কবার্তা নেই আলিপুরদুয়ারের জন্য বা উত্তরবঙ্গের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর কোনো রকম কোনো সতর্কবার্তা বুধবারের জন্য দিচ্ছে না। আসলে উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি কি বলছেন সেই বক্তব্যটা একবার শোনাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও 24 থেকে 26 তারিখের মধ্যে, বিশেষ করে উত্তরে কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো 24 থেকে 26 তারিখের মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই, এই মুহূর্তে আবহাওয়ার যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে সেই পূর্বাভাসটা দেখুন। বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, এই জায়গায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুই জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ অন্যান্য জেলার তুলনায় কিছুটা হলেও বাড়বে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানেও কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই চারটি জেলাতে শুধুমাত্র যে বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে তা কিন্তু নয়, এই চারটি জেলাতে ঝড়েরও সতর্কতা জারি করেছে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়ার একটা দাপট লক্ষ্য করা যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই যেহেতু বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, মাটি অনেকটা নরম, তাই গাছ উপড়ে বিপত্তি হতে পারে। তাই বৃষ্টি হলে কিংবা যখন দমকা ঝোড়ো হাওয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে, তখন কিন্তু গাছের নিচে না দাঁড়ানোর কথাই বলছেন আবহাওয়া দপ্তরের যারা আধিকারিক বা আবহাওয়াবিদ রয়েছেন তারা। পাশাপাশি যে সমস্ত উপকূল এলাকার কাঁচা মাটির বাড়ি রয়েছে, সেখানকার বাসিন্দাদেরও কিন্তু নিরাপদ জায়গায় থাকার কথা বলা হচ্ছে। এবার একটু খুব সংক্ষেপে আপনাদেরকে কলকাতার আবহাওয়াটা জানিয়ে দিই। দেখুন, শহর কলকাতার আকাশ আমরা সকাল থেকে আজকে দেখেছি, কখনো মেঘ দেখা যাচ্ছে, কখনো রোদ দেখা যাচ্ছে, অর্থাৎ একটা মেঘ আর রোদের একটা খেলা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ রবিবার লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই মেঘ আর রোদের এই খেলাটা কিন্তু চলতে থাকবে। গত দুদিন অর্থাৎ শুক্র আর শনিবার কিন্তু আপনারা ভীষণভাবে কষ্ট পেয়েছেন, প্রচণ্ড ঘাম হচ্ছে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য। রবিবারও তার কিন্তু কোনো বদল হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সমস্ত আপডেট পৌঁছে দেবো এইভাবেই আপনাদের কাছে। নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।